আজকে বীজগণিতের অঙ্কগুলো মান নির্ণয়ে সহজ টেকনিক শিখবো। তো এই অঙ্কটা যদি আমরা লক্ষ্য করে থাকি, a প্লাস 1/a এর মান কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মান কত? এই অঙ্কটা কিন্তু আমরা দুইভাবে করতে পারি, ঠিক আছে? একটা আছে a প্লাস 1/a এর মান 3 দেওয়া আছে, অর্থাৎ দেওয়া আছে থেকে যেতে পারি, দেওয়া আছে থেকে কি আছে 1/a সমান 3। যখন আমরা অল টাইম এই বীজগণিতের অঙ্কগুলো দেওয়া আছে থেকে যাব, তখন সবসময় কি করব? বর্গ করব। এখান থেকে আমি যদি যাই, তাহলে এটা আমি কি করলাম? বর্গ করলাম, উভয় পাশে বর্গ করলাম। এবং উভয় পাশে যখন বর্গ করবো, a প্লাস বি হোল স্কয়ারে সূত্র হবে তাহলে a স্কয়ার প্লাস 2 a বি প্লাস বি স্কয়ার, আর এখানে কত হবে? 9 হবে। আর তাহলে এখানে কি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এই কাটা আর 2 এর পাশে গেলে 9/2 সমান কত হচ্ছে? 7। 7 হচ্ছে অ্যান্সার। অর্থাৎ আমি কিন্তু দেওয়া আছে থেকে গেলাম। তো এটা আমরা শর্টকাটে করবো কিভাবে? শর্টকাটে আমি চিন্তা করতে পারি যে এটা কিন্তু আমরা একবার বর্গ করতেছি, ঠিক আছে? একবার বর্গ করতেছি, তাহলে একবার বর্গ এই পাশে বর্গ করতে হচ্ছে, এই পাশে বর্গ করতে হচ্ছে। শর্টকাটে যদি আমি চিন্তা করি, এই পাশে বর্গ করলে কত হচ্ছে? 3 স্কয়ার বর্গ করতে হচ্ছে। আর এই পাশে যে প্লাস বা মাইনাস, এই পাশে কি প্লাসটা ছিল, এই পাশে প্লাসটা প্লাস 2 ছিল, এই পাশে আমি কি করতেছি? বিয়োগ দিচ্ছি। 9 বিয়োগ 2 সমান 7 হচ্ছে, ঠিক আছে? এখন এই অঙ্কটার ক্ষেত্রে আমরা আবার কি করতে পারি, যে এই পাশ থেকে অর্থাৎ প্রদত্ত রাশি থেকে আমরা করতে পারি। প্রদত্ত রাশি থেকে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান কি, এখানে কি আছে? a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। অর্থাৎ এটা আমরা এখন কি করতে হবে? অনুসিদ্ধান্ত ইউজ করব। এই পাশ থেকে যখন যাব, তখন কি করব? উভয় পাশে বর্গ করব, বর্গ করে মানটা বের করব। এই পাশ থেকে যখন যাব, তখন আমরা অবশ্যই অনুসিদ্ধান্ত ইউজ করব। তো এইখান থেকে আমরা কার অনুসিদ্ধান্ত ইউজ করব? a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা অনুসিদ্ধান্ত আছে, প্লাসে আছে মাইনাসে আছে। তাহলে অবশ্যই আমরা কি প্লাসেরটা ইউজ করব, কারণ প্লাসের মান আমার কাছে দেওয়া আছে। প্লাসেরটা যদি আমি ইউজ করি 1/a স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আপনি যদি এখানে মাইনাসেরটা ইউজ করতেন, অর্থাৎ এখানে যদি মাঝখানে যদি মাইনাস হতো, এখান থেকে আমরা মাইনাসের মান দেওয়া নেই, তাহলে কিন্তু আপনি বিপদে পড়তেন। অবশ্যই এখানে যে মানটা দেওয়া থাকবে, সেই মানটা অনুযায়ী এখানে অনুসিদ্ধান্ত ইউজ করতে হবে। প্লাসে স্কয়ার মাইনাস 2, 3 3 9 মাইনাস 2, ঠিক আছে, সমান 7। এটা আমরা কিন্তু যখন মানে প্র্যাকটিস করবো, তখন আবার এটা সৎভাবে প্র্যাকটিস করবো। a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত ইউজ করবো, a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার বলতে কি 3 স্কয়ার আর হচ্ছে মাইনাস 2 বিয়োগ হবে 7। আমরা ডাইরেক্ট এমসিকিউ করার সময় এভাবে সলভ করবো। এখন যদি এটা যদি উল্টো ভাবে দেওয়া থাকে, অর্থাৎ x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান দেওয়া আছে, এটার মান বের করতে হবে। এটাও সেম ভাবে দুই নিয়মে করতে পারে, ঠিক আছে? তো আমরা আবার দেওয়া আছে থেকে ফার্স্টলি দেখি, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান কত? 38। তাহলে এখান থেকে কার মান বের করতে বলছে? মাইনাসের মানটা। তাহলে এখানে কি করব? মাইনাসের অনুসিদ্ধান্তটা ইউজ করব। a মাইনাস b হোল স্কয়ার, এখানে যদি মাইনাস হবে, তখন এখানে প্লাস 2ab সমান কত? 38। ax কাটা, তাহলে এখানে কি a মাইনাস b a মাইনাস 1/x স্কয়ার সমান কি প্লাস 2 এর পাশে গেলে 38 এর সাথে বিয়োগ হবে, অর্থাৎ x মাইনাস 1/x স্কয়ার সমান কত? 36। বা এখানে x মাইনাস 1/x এই স্কয়ারটা এর পাশে গেলে √36 সমান কি প্লাস মাইনাস 6। এখন আবার আমরা এটা কি করতে পারি? এই পাশ থেকেও যেতে পারি, অর্থাৎ প্রদত্ত রাশি থেকেও আমরা যেতে পারি। আমাদের যে নিয়মটা ভালো লাগবে আমরা সেই নিয়মটাই করবো, ঠিক আছে? অর্থাৎ x মাইনাস, এখানে কি করব? x মাইনাস 1/x এর কি করব? এই যে স্কয়ার করব। স্কয়ার করলে আমাদের কি হলো? a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে? এখন এখান থেকে সাজায় নেব s স্কয়ার আর এই যে প্লাস x স্কয়ারটা একসাথে দিলাম, আর মাইনাস এই x স্কয়ার মাইনাস 2 টাইপ আছে। এটা x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কত দেওয়া আছে? 38 দেওয়া আছে, মাইনাস 2 দেওয়া আছে। তাহলে x মাইনাস 1/x স্কয়ার এর মান হলো 36। এই স্কয়ারটা ওই পাশে নিয়ে যাব, তাহলে x মাইনাস 1/x সমান √36 সমান কত? প্লাস মাইনাস 6।
এখন প্রশ্ন হতে পারে আসলে প্লাস মাইনাস সিক্স হচ্ছে কেন, অ্যান্সারটা প্লাস আর মাইনাস সিক্স হচ্ছে কেন। আপনি চিন্তা করেন তো যে আমরা এখন ক্যালকুলেশন করছিলাম এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এর মান কি 36 ছিল। এখন এইখানে চিন্তা করতে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মানটা কি আমরা প্লাস সিক্স যদি বসাই, এটার উপর যদি স্কোয়ার করি তাও কিন্তু 36 হচ্ছে। আবার যদি আমি মাইনাস সিক্স এর উপর স্কোয়ার দিই তাও কিন্তু 36 হচ্ছে। অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মানটা প্লাস সিক্স হতে পারে, মাইনাস সিক্স হতে পারে, এই জন্য প্লাস মাইনাস সিক্স। যদি ভালো লাগে আপনাদের যদি কোনো কিছু প্রবলেম থাকে আপনারা কমেন্টে জানাবেন, আর লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন।